তাহলে এই যে আজকে যারা বাংলাদেশের মধ্যে, আরে আমাদের মধ্যে কেউ পাপ করলে এটা ব্যক্তিগতভাবে করলে এটার পক্ষে দালালি করে না, সাফাই গায় না, এটার পক্ষে আইন বানাতে চায় না, এটার দিকে অন্যকে দাওয়াত দেয় না, এটা সামাজিকীকরণ করে না। কিন্তু ওরা যতগুলো পাপ করে এগুলোকে তো বৈধতা দিতে চায়, পাপের রাজত্ব কায়েম করতে চায়। ওরা মদ খাবে, এজন্য মদের বার কায়েম করবে, করে না? মদ খেয়ে রাতের বেলায় এখন মেয়ে মারপিট লেগে যায়, একজন আর একজনের কাপড় চোপড় পর্যন্ত খুলে দেয়, তাও প্রকাশ্যে পাবলিক প্লেসে। এগুলোই বাংলাদেশে বসে দেখতে হয়। এগুলো আমেরিকায় হলে অবাক হতাম না, কানাডায় হলে, ইংল্যান্ডে হলে অবাক হতাম না। এই বাংলাদেশের মতো, ঢাকা শহরের মতো, গুলশানের মতো, ঢাকা শহর নাকি মসজিদের শহর, সেখানে প্রকাশ্যে মদ খেয়ে এভাবে একজন আরেকজনকে লাঞ্ছিত করবে, এটা তো কল্পনাও করা যায় না। আর এই দেশে মদ খায় নাকি? বড় বড় পাবলিক ফিগার যারা, সেলিব্রিটি যারা, যাদের জন্য যুবকরা যুবতীরা দেওয়া না। এদের কাছে তো হুজুর ভালো লাগে না, এদের কাছে তো ভালো লাগে হলো আল্লাহর ওলি না, এদের কাছে ভালো লাগে তো সেই পাপের পথের পথিক যারা, ওদেরকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ভ্রষ্টা, এই সমস্ত এদেরকেই তো গুরু মানে। তো এদের জীবনগুলো কেমন? সবগুলোই তো প্রায় বলতে গেলে এক একজন এক একটা কুকর্মের সঙ্গে জড়িয়ে আছে। এর মধ্যে মদের তো লাইসেন্স নিয়ে মদ খেতে থাকে, তাহলে নিজেও আকাম করবে, আবার এটাকে বৈধতা দেবে, আবার নিজেও জিনা করবে, পতিতালয় খুলে দেবে। পতিতালয় লাগে কাদের? আচ্ছা, পতিতালয়ও তো গোপন রাখে না, এটাকে আইনি মর্যাদা দিয়ে দিয়েছে। ওখানে বলার কোনো সুযোগ নাই, নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়ার সুযোগ নাই। এমনকি এলাকার দাওয়াতের সাথীরা, মুরব্বীরা সবাই মিলে যদি ভাবে বন্ধ করব, পারবে? আরে পারবে নাকি? পারবে না। পুলিশ এসে প্রয়োজনে গুলি করবে, গুলি একেবারে জানে মেরে ফেলবে। ওই হুজুরের বাচ্চা হুজুর, তুই মরলে মর, কিন্তু পতিতার কিছু হতে দেওয়া যাবে না। বাহ, পতিতার জন্য মায়া আছে, রাসূলের ওয়ারিসের জন্য মায়া কাজ করে। আরো যা কিছু হচ্ছে, এই ট্রান্সজেন্ডারবাদ থেকে যা কিছু ছড়াচ্ছে, আরে তোর সমস্যা থাকলে তুই একা একা ব্যক্তিগত পরিসরে গুনাহ করবে, ঘরের ভিতর কি করিস এটা নিয়ে আমার টেনশন কাজ করবে না, এটা আল্লাহ বুঝবে, ধরলে আল্লাহ তোরে ধরবে। কিন্তু প্রকাশ্যে নিজেও পচেছিস, ওই যে পচন, নিজেও পচেছিস, আর এখন গোটা সমাজের মধ্যে পচন ছড়িয়ে দিতে চাইবি, এটা তো হবে না। আরে তোদের এতই ট্রান্সজেন্ডারবাদ মনে চাইলে আলাদা এক জগতে চলে যা না, ওখানে সব ট্রান্সজেন্ডাররা থাক, সব সমকামীরা থাক, তোরাই দিন কাটাতে থাক। এক সময় তোরা মরবি, ওদের তোর বাচ্চা কাচ্চাও হবে না, এক সময় তোরা মরে শেষ হয়ে যাবি, ব্যাস গোটা দুনিয়া তোদের থেকে মুক্ত হয়ে যাবে, ভেজাল খতম। কিন্তু না, নিজেরাও আলাদা হবি না, আমাদেরকেও শান্তিতে থাকতে দিবি না। আমরা বাচ্চারা স্কুলে পাঠাবো ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, আর উকিল ব্যারিস্টার বানানোর জন্য, আর সেই বাচ্চারে তোরা শিখাবি শরীফ কিভাবে শরীফা হয়ে যায়। এইরকম ভণ্ডামি আর কত? নিজেরাও মরেছে, গোটা দেশ গোটা জাতিকে এখন মারতে চাচ্ছে। আচ্ছা, অনুমতি নিয়েছে আমাদের থেকে? বলেন না। গণতন্ত্র মানে নাকি জনগণের শাসন, তো আমরা কি জনগণ না? আপনারা কি জনগণ না? তো জনগণের শাসন মানে কি? যে জনগণের মতামতের ভিত্তিতেই তো ওরা সিদ্ধান্ত নেবে। এই যে পতিতালয়, মদের বার, এগুলোর ব্যাপারে যুক্তি এটাই দেয়, জনগণ চেয়েছে, আমরা কি করব? সিগারেটের প্যাকেটে দেখেন না নসিহত লিখে রাখে, ধূমপান স্বাস্থ্যের ক্ষতির কারণ, ধূমপান মৃত্যুর কারণ। ঠিক হয়, ধূম্রপানের মধ্যে এত ক্ষতি আছে, তো এটা বিক্রি করছো কেন প্রকাশ্যে দিনে দুপুরে দোকানের মধ্যে? বলবে কি করব, এটা তো গণতন্ত্র, প্রজাতন্ত্র, এখানে জনগণের শাসন চলে, জনগণ খেতে চায়, আমরা না করে কিভাবে? এজন্য নসিহত করে দিয়েছি, বয়ান দিয়ে দিয়েছি, আর কর বাড়িয়ে দিয়েছি। নিয়মিত কর বাড়ায় সিগারেটের উপর, কারণ জানে বিড়িখোররা বিড়ি খাবেই, সিগারেট খোররা সিগারেট খাবেই, দাম যত বাড়াক সমস্যা নাই, আর এটা না খেলে আর জিন্দগিটাই তেজপাতা হয়ে যাবে, এতে যত বেশি পয়সা লাগুক এটা দিয়ে হলেও সে খাবে। তাহলে এই যে কাজগুলো তারা করছে, এগুলোকে চালায় কি বলে? জনগণের প্রতিনিধিত্ব বলে না? আরে বলে না? তো এই যে শরীফ শরীফার বান্দর তত্ত্ব, আমাদের আদিপুরুষ নাকি বান্দর, নাউজুবিল্লাহ। এক দলের আদিপুরুষ গরু, আরেক দলের আদিপুরুষ বান্দর, আরেক দলের আদিপুরুষ হলো কি শিম্পাঞ্জি, হনুমান, অদ্ভুত অদ্ভুত কেচ্ছা। এগুলোর নাম জ্ঞান, এগুলোর নাম বিজ্ঞান। কোরআনকে বিজ্ঞান মনে হয় না, সুন্নাহকে বিজ্ঞান মনে হয় না, এগুলো হলো ওদের বস্তা পচা বিজ্ঞান। এই জিনিসগুলো যে আমাদের বাচ্চাদেরকে পড়ায়, কারো অনুমতি নিয়েছে? অথচ পড়ানো দরকার ছিল কি মসজিদ আকসার ইতিহাস, পড়ানো দরকার ছিল কি মুসলিম বীরদের ইতিহাস, পড়ায় আজও পর্যন্ত আল আকসার এই ঘটনাটা, বা কিভাবে ফিলিস্তিন চলে গেল এই কাফেরদের দখলে, আল আকসার ব্যাপারে আমাদের ঈমান আকীদা কি হওয়া দরকার, এগুলো পড়ায়। এমনকি একটা বাচ্চা যদি 16 বছর স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে, গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, সে জানতে পারবে ঈমান কাকে বলে, শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, তাওহীদের প্রকার কি কি, ঈমান নষ্ট হওয়ার কারণ কি কি, কাকে বন্ধু বানাবে, কাকে শত্রু বানাবে,
বর্তমান জামানার কুফরি মতবাদ কি কি, শিরকি মতবাদ কি কি, বেদাত কি, সুন্নাত কি, এগুলো জানতে পারবে। এগুলো জানতে পারবে না, বান্ধব তত্ত্ব ঠিকই জানতে পারবে, আরে বিভিন্ন আকাম কুকামের জিনিস ঠিকই জানতে পারবে, সুদের অঙ্ক ঠিকই শিখতে পারবে। আর ছেলে মেয়েকে একসঙ্গে বসিয়ে ওই সেক্সের ক্লাস, যৌনতার ক্লাস পর্যন্ত করাবে স্বাস্থ্য সুরক্ষার নামে। এই ছেলেরা তোমরা শোনো, মেয়েদের এই অঙ্গ আছে, মেয়েরা তোমরা শোনো, ছেলেদের এই অঙ্গ আছে, এরকম মাসিক হয়, এরকম জিনিস হয়, এভাবে বাচ্চা ঠেকাতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। এগুলো পড়াচ্ছে না? এগুলো তাদের পরীক্ষার এখন অংশ না? প্রকাশ্যে আবার গর্বের সাথে বলছে আমাদের ট্যাবু ভেঙেছে। ট্যাবু, আগে শরম পেতাম আমরা ছেলেদের সামনে, আগে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে পারতাম না, যে আমার মাসিক হয়, আমার এটা কিনতে হয়, আমার স্যানিটারি প্যাড নিয়ে বাসায় যেতে হয়, দোকানে কিনতে গেলে লজ্জা পেতাম, এখন আর লজ্জা পাই না। বাহ, কি জানে গর্বের বিষয়। আরে যার লজ্জা নেই অর্থ ইমানে নাই। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। নবী তো লজ্জাকে ঈমানের বিশেষ অঙ্গ বলে উল্লেখ করে দিয়েছে। এই যে ঈমান ভাঙার, লজ্জা ভাঙার এক মিশন নিয়ে নেমেছে, এগুলো জনগণের প্রতিনিধিত্ব না রে ভাই, এগুলো সব ওই যে ওদের প্রতিনিধিত্ব। বাস্তব না কি অবস্থা? তাহলে এই যে দুনিয়ার মধ্যে দাওয়াত হয় কয় রকম? দুই রকম। এক হলো নবীওয়ালা দাওয়াত, আর আরেক হলো শয়তানওয়ালা দাওয়াত। নবীওয়ালা দাওয়াতের মূল বৈশিষ্ট্যই হলো তার মধ্যে ইলম থাকবে। তা আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি সির্ফ এই বার্তাটা সামনে রেখে, যে আমাদের প্রতিটা কাজ যাতে সহি ইলমের সাথে হয়ে থাকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার চাকরি, আমার ব্যবসা, আমার ইবাদত, আমার বন্দেগি, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার সব কিছু সব সহি ইলমের সাথে হওয়া লাগবে। আর ইলম পাওয়া যাবে কোথায়? আপনারা জানেন, ইলম পাওয়া যাবে আলেমের কাছে। কারণ ইলমটা এসেছে এই চেইন হয়ে। আল্লাহ দিয়েছেন জিবরিলকে, জিবরিল এসে পৌঁছেছেন রসুলকে, রসুল দিয়েছেন সাহাবীদেরকে, তারা দিয়েছেন তাবেঈদেরকে, তারা তাবেঈদেরকে। এই ইলমকে ওহীর ইলম বলে। এই ইলমকে ইলমে মুতাওয়ারাস, প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা ইলম বলে। আমাদের কাছেও নিজস্ব বানানোর কোনো মেশিন নাই যে বৈশা বৈশা আমরা নতুন আকীদা বানাবো, নতুন ইবাদত বানাবো, নতুন আমল বানাবো। এগুলো ভণ্ডরা করতে পারে, আমাদের এগুলো করার কোনো সুযোগ নাই। সেকুলাররা যেমন মানুষকে বোঝায় যে তোরা স্বাধীন হয়ে যা, তোরা নিজেরাই আমিত্বের মধ্যে চলে আস। এখন দেখা যায় প্রথমে সেকুলারিজমে লিপ্ত হয়, সেকুলার হয়ে যায়, এরপর একটা করে সবকিছুর নাকচ করতে থাকে। বাংলাদেশে এক শ্রেণী তৈরি হয়েছে, এরাও হলো সবকিছুর এখানে না 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 না। প্রথমে মাযহাব না, এরপর ইমাম না, এরপর 1000 বছর ধরে চলে আসা আমল না, এরপর হলো অধিকাংশ উম্মত যে ব্যাপারে একমত ছিল, ইজমাই পথ এবং মত একটাও না। নতুন করে তাদের সবকিছু আবিষ্কার করতে হবে। আবিষ্কার করতে গিয়ে সব লেজে গোবরে পাকিয়ে ফেলবে। 4 ইমাম বলে গিয়েছে, সাহাবী তাবেঈ থেকে শুরু করে চিরকাল চলে এসেছে যে মাসালাগুলো, দেখা যাবে নিত্য নতুন করে আবিষ্কার করে করে তারা নতুন এক পথ আবিষ্কার করেছে। এগুলোই পরবর্তীতে যেতে যেতে কেউ আহলে কোরআন হয়, কেউ হিজবুত তাওহীদ হয়, এক একজন এক এক লাইনে ছুটতে থাকে। আমাদের কথা হলো ইসলাম নতুন না। ইসলামকে নতুন কিছু নয়, ইসলাম নতুন না। তো ইসলাম 1500 বছর থেকে যে গতিতে এসেছে, এখন আবার সেই গতিতেই চলবে। এমনকি আমি যদি জামানার বাদশাও হই, আমার কাজ কি জানেন? আমার কাজ বৈশা বৈশা আইন বানানো না। আমার কাজ ওই কোরআনে যা আছে, ওই হাদিসে যা আছে, ওই উম্মত এতকাল যে মত মেনে এসেছে, ওটারে খুঁজে খুঁজে বের করে এনে সমাজে বাস্তবায়ন করা। এজন্যই মুসলমানদের নেতাকে বলে খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর। কার প্রতিনিধি? রাসূলুল্লাহ। তো আল্লাহ এবং রাসূলের প্রতিনিধি মানে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, যা পৌঁছিয়েছেন, ব্যাস এটা খুঁজে খুঁজে বের করবে, ফাইন্ড আউট করে বের করে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, শেষ। হ্যাঁ, যেখানে আল্লাহ এবং তার রাসূল একাধিক অপশন দিয়েছেন, এটাও বৈধ, ওটাও বৈধ, ওটাও বৈধ, এখানে সে কোনো একটাকে প্রায়োরিটি দিতে পারে, সেটা তার স্বাধীনতা। কিন্তু যেখানে ফতোয়াই একটা, সেখানে তার ইচ্ছার কোনো দখল থাকবেই না। তাহলে আমাদের নতুন কিছু বানানোর সুযোগ নেই, পুরান জিনিসই। এমনকি নতুন যত কিছু আসবে, ধরেন ব্যাংকিং, শেয়ার বাজার, আরো বহুত কিছু, যেটা নবীর জামানায় ছিল না। নবীর জামানায় এটিএম কার্ড, এই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই হাবিজাবি মোবাইল, কম্পিউটার, বিমান, এই সেই, এগুলো ছিল নাকি? কিছু ছিল না। মাযহাবের ইমামদের জামানায় তো ছিল না। তো এগুলোর সমাধান কি আমরা দিতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে? বসে বসে আমরা 10 জন মিলে নতুন করে বানাবো না, আমাদের বানানো লাগবে না। কোরআনে এমন মূলনীতি আল্লাহ দিয়ে দিয়েছেন, সুন্নায় এমন মূলনীতি রাসূল দেখিয়ে গিয়েছেন, সাহাবী তাবেঈর এমন মূলনীতির উপর একমত হয়ে গিয়েছেন। এই কোরআন সুন্নাহ ইজমাকে সামনে রেখে জগতের এমন কোনো সমস্যা নাই যে সমস্যা সমাধান করা সম্ভব না। কারণ মূলনীতি এত ব্যাপক, এত ব্যাপক। আপনি বলবেন হুজুর যে জিনিস আসেই নাই এর সমাধান দিল কিভাবে? আমি বলবো জবাব সিম্পল রে ভাই, তোমার সামনে আসে নাই, আমার সামনে আসে নাই, কিন্তু আল্লাহর সামনে ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই।
আমার সামনে অতীত যতটা ক্লিয়ার, আল্লাহর সামনে ভবিষ্যৎ এর চাইতেও বেশি ক্লিয়ার না? আল্লাহর কাছে কি আবার অস্পষ্টতা বলতে কিছু আছে নাকি? আচ্ছা, এখন 2024, 2030-এ বাংলাদেশে ক্ষমতায় কে থাকবে? আমেরিকার বাদশা কে হবে? ইসরায়েল থাকবে নাকি পুরোটা ফিলিস্তিন হবে? ইন্ডিয়াই বা কোন অবস্থায় থাকবে? নরেন্দ্র মোদীজি কবরে থাকবে না দুনিয়ায় থাকবে? বিজেপি আরএসএস দৌড়ানোর উপর থাকবে নাকি আরো স্ট্রং হবে? বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানিয়েছে ওটাই থাকবে নাকি নতুন করে আয়া সোফিয়া যেভাবে স্বাধীন হয়েছে আবার মসজিদে পরিণত হয়েছে, এই বাবরি মসজিদ আবার নতুন করে আল্লাহু আকবারের আজান ধ্বনিত হবে? আমি জানি না, আপনি জানেন না, আমরা কেউ জানার কথাও না। একজন কিন্তু জানেন, নাম তার। সুতরাং কিভাবে ভাবলেন যে আল্লাহ তাআলা এমন মূলনীতি দিয়েছেন যে মূলনীতি কেমনে ভবিষ্যতে সমাধান করে? কিসের ভবিষ্যৎ রে ভাই? আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব আল্লাহর জানা। তা আল্লাহ যেটা দিয়েছেন লম্বা কোর্স দিয়ে দিয়েছেন, একেবারে কিয়ামতের একদিন আগেও সেটা পুরনো হবে না, সেকেলে হবে না, খ্যাত হবে না। সুতরাং ইসলাম নিয়ে এত টেনশন করা লাগবে না। আল্লাহ সূরা বাকারার শেষ আয়াতে বলেছেন, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সুতরাং ইসলাম কখনো সাধ্যের বাইরে যাবে না।